জামাতে ইসলাম শরিয়া ভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়, যেটা আমার এখানকার বাংলাদেশের মানুষের সামনে যায় না। আমাদের বাংলাদেশের মানুষ একটা উদারপন্থী রাজনীতি করতে চায়, ধর্মে তারা বিশ্বাস করে, তারা ধর্মভীরু মানুষ, ধর্মান্ধ কেউ নয়। আপনারা শুনলেন বিএনপির মহাসচিব ফখরুল সাহেব, সে বলল যে জামাত শরিয়া রাষ্ট্র চায়, যা এদেশের মানুষের সাথে যায় না। নাউজুবিল্লাহ। প্রথম কথা হলো, জামাত কখনোই শরিয়া রাষ্ট্র চায় না, যা জামাতের আমির এবং জামাতের নায়েব আমির এবং জামাতের অন্যান্য বক্তাদের বক্তব্য দ্বারা প্রমাণিত যে জামাত কখনোই শরিয়া রাষ্ট্র চায় না। এখন প্রশ্ন হলো, তাহলে ফখরুল সাহেব কথা বললো কেন? এ কথা বলার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতরে একটি কারণ হতে পারে, আপনারা দেখেছেন সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সংসদের যতগুলো অধিবেশন হয়েছে, প্রত্যেকটা অধিবেশনে দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং দেশের কোনো সংস্কার নিয়ে কথা হয় না। সংসদে কি কথা হয়? সংসদে এক পক্ষ আরেক পক্ষকে কিভাবে ঘায়েল করবে, একজন আরেকজনকে কিভাবে টেনে হেঁচড়ে নিচে নামাবে, এক দল আরেক দলের বিপক্ষে কিভাবে বলবে, সেগুলো নিয়ে সংসদ ব্যস্ত। হতে পারে ফখরুল সাহেবের এই বক্তব্য কেন্দ্র করে আবার সংসদে দেখবেন 1-2 সপ্তাহ সংসদটা গরম রাখা যাবে, হতে পারে সেজন্য ফখরুল সাহেব এ ধরনের একটি উদ্ভট বক্তব্য দিয়েছে। ফখরুল সাহেব, আপনি যে বললেন এদেশের জনগণের সাথে শরিয়া রাষ্ট্র কায়েম করা এটা যায় না, আমি তো বলবো এদেশের জনগণের সাথে গণতন্ত্র চর্চা করা সেটা যায় না। কারণ এদেশ আবাদ হয়েছে অলিয়া উলিয়া পীর মাশায়েখদের মাধ্যমে। অতএব তখন থেকে, যখন এদেশ ভাগ হয়েছে, তখন থেকে এদেশের আলেম ওলামা পীর মাশায়েখ চেয়েছে যে বাংলাদেশে যেন শরিয়া রাষ্ট্র কায়েম হয়, বাংলাদেশে যেন খেলাফা কায়েম হয়। আপনি এদেশের ইতিহাস খুঁজুন, এদেশের সূচনায় হয়েছে ইসলামপন্থীদের মাধ্যমে, মুসলমানদের মাধ্যমে। এখন নাস্তিক প্রকৃতির যারা আছে তারা একটি প্রশ্ন করতে পারে আমাদের, যদি এদেশের সূচনা হয়ে থাকে ইসলামপন্থীদের মাধ্যমে, মুসলমানদের মাধ্যমে, তাহলে এদেশের মানুষ কোরআনপন্থীদেরকে ক্ষমতায় নেয় না কেন? এ ধরনের একটি প্রশ্ন নাস্তিকরা তুলতে পারে। তার জবাব অত্যন্ত সহজ। এদেশের মানুষ গণতন্ত্রকে বেছে নিছে শুকুরের গোশতের মতো। জীবন বাঁচাতে যেভাবে শুকুরের গোশত খেতে বাধ্য হয়, ঠিক এদেশের মানুষ তেমনি ভাবে গণতন্ত্রকে বেছে নিয়েছে। কারণ গণতন্ত্র এদেশের মানুষ আদর্শ হিসাবে নেয় নাই, গণতন্ত্রকে পশ্চিমারা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। সেজন্য তারা না পারতে ঠেকায় পড়ে এদেশের মানুষ গণতন্ত্রকে বেছে নিয়েছে। তবে ফখরুল সাহেবকে বলে দিচ্ছি, আপনি মনে রাখবেন, সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশের মানুষ তাদের পূর্বসূরীদের অনুসরণ করে, তাদের পূর্বসূরীদের আদর্শকে বুকে ধারণ করে, বুকে লালন করে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে এবং হুকুমতে এলাহি কায়েম করবে এবং শরিয়া রাষ্ট্র দ্বারা এদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়। এবং শরিয়া বিরোধী যত নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক আছে তাদেরকে আটলান্টিকের ওপার পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ, এবং তারা তাদের পূর্বসূরীদের আদর্শ খেলাফত কায়েম করে ছাড়বে বাংলাদেশ ইনশাআল্লাহ। ক্ষমতায় এসে গরম গরম কথা বলেন। ক্ষমতায় আসার আগে তো আপনার নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে যখন এসেছেন, তখন তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শই দেশ চলবে। আর আপনি কথা বলে আপনার নেতার আদর্শকে বর্জন করেছেন। সেজন্য আমি বলবো, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং সাথে সাথে আপনার দলের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। যদি আপনার এই বক্তব্য প্রত্যাহার না করেন, ক্ষমা না চান, তাহলে মনে রাখতে হবে যে ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনাকে মনে করিয়ে দিছি 5ই আগস্টের কথা। 5ই আগস্টে তারা কখনো কল্পনাও করে না যে তাদের এক কাপড়ে পালাতে হবে। অতএব এদেশে যদি ক্ষমতায় টিকে থাকতে চান, ইসলামপন্থী মুসলমানদেরকে সাথে রেখে তাদেরকে খুশি করি এদেশে ক্ষমতায় থাকতে হবে, নতুবা এদেশে ক্ষমতায় থাকা যাবে না। পরিশেষে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি কথা বলি শেষ করছি। আপনার পিতা এবং মাতা তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিল। অতএব সেই সুবাদী, সেই কারণে জনগণ তাদেরকে এখনো মনে রেখেছেন এবং আপনাকে ভালোবেসেন বলি তারা আপনাকে ক্ষমতায় এনেছেন। অতএব আপনি জনগণের এই আস্থা যদি হারিয়ে ফেলেন, তাহলে কখনোই ক্ষমতায় থাকা সম্ভব না। আপনার দলের ভিতরে যেই সকল রামবাম আছে তাদেরকে আপনি দল থেকে বয়কট করুন, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। ইসলাম বিরোধী কোনো বক্তব্য দিয়ে কেউ ক্ষমতায় থাকতে পারে না, আর পারবেও না ইনশাআল্লাহ।